তুমি নোংরামি করতে এসছো, ছাড়াগিরি করতে এসছো। নোংরা বলে সবাই কি নোংরা ফেলেছে? কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেনি। বারবার এই পঞ্চায়েত প্রধান ও নিজের স্বাধীনতাতে অবৈধ ব্যবসা করছে, সেখানে মেয়ে নিয়ে বেদিল্লাপনা করছে। আর আজকে আমাদের মেয়েদেরকে নিয়ে এরকম টানাটানি, ওকে আজকে রাতের মধ্যে সমাজসেবী রিকোয়েস্ট করছি, প্রচারের মতন করে করো, নোংরামো বন্ধ করো। তুমি একটা পঞ্চায়েতের মেম্বার, ভোট প্রচারের মতন করো। কেউ কোনো ডকুমেন্ট চাইলে হট করে বাড়ির থেকে বের করে দিতে নেই, তোমাদের এই বুদ্ধিটা নেই। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোঘাটের কামারপুকুর পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ালো বিজেপির প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে। অভিযোগ, বিজেপির পক্ষ থেকে ভোটার প্রচারে বেরিয়ে মাতৃশক্তি ভরসা কার্ডের ফর্ম ফিল আপ করেছিলেন বিজেপি নেত্রী সোমাশ্রী বাগ। সেই সময় এলাকায় মহিলাদের কাছ থেকে বিভিন্ন প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হচ্ছিল বলেও দাবি। ঘটনার খবর পেয়ে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা রাজদীপ দে ওরফে বুম্বা তার দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় এবং এই কার্যকলাপে বাধা দেন বলে অভিযোগ। বিজেপির দাবি, তিনি সেখানে উপস্থিত কর্মীদের গালিগালাজ করেন এবং এলাকা ছেড়ে চলে যেতে বলেন। এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার ও দলীয় কর্মী সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। এরপরই ঘটনার প্রতিবাদে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নেতৃত্বে প্রায় 200 থেকে 250 জন কর্মী সমর্থক গোঘাট থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীদের দাবি, পঞ্চায়েত প্রধান রাজদীপ দে ওরফে বুম্বা সহ তার দলবলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। থানার সামনে স্লোগান তুলে ঘেরাও কর্মসূচি পালন করা হয় বলেই জানা গেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেই জানা গিয়েছে। এই ঘটনার বিষয়ে অভিযুক্ত কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি, ফলে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এই ঘটনার মাঝেই নতুন করে প্রশ্ন উঠছে, নির্বাচনী আচরণবিধি বা এমসিসি চলাকালীন এভাবে কোনো কার্ডের ফর্ম ফিল আপ বা নথি সংগ্রহ করা আদৌ নিয়মসিদ্ধ কিনা। ঘটনাকে কেন্দ্র করে গোঘাটের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা। নির্বাচন যত এগোচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে এলাকার রাজনৈতিক পরিস্থিতি। এখানে আমরা অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করতে এসেছি, প্লাস ভোটের প্রচার করতে এসেছি। আমি যেহেতু মহিলা মোর্চার কনভেনার আছি, আমি কনভেনার হিসাবে আমার কামারপুকুর, আমার 4টে অঞ্চলের দায়িত্ব। তো দায়িত্ব হিসাবে আমি আজ কামারপুকুর অঞ্চল এসেছিলাম। আমি সকাল থেকেই ঘুরছি, মানদারণ অঞ্চলে ছিলাম, আজ কামারপুকুর অঞ্চল এসেছি বিকেলবেলায়। এখানকে ফর্ম ফিল আপ করছি। কামারপুকুর পঞ্চায়েতের প্রধান এসেছিলেন, এসে যাচ্ছা তাই ভাষায় গালিগালাজ করছেন আমাকে, মেরে চামড়া গুটিয়ে দেবো, কে তোমাকে সৎ সাহস দিয়েছে, আরও নানা রকম ভাষা। মানে প্রচুর লোকজন নিয়ে এসেছিলেন, এসে আমাকে মারার উপক্রম। সে ঘটনাটা এই 10-15 মিনিট আগে কামারপুকুর পঞ্চায়েতের প্রধান এবং তার দলবলেরা এসে করেছিল। রাজদীপ দে। দেখুন, এইখানে কামারপুকুরের পঞ্চায়েত প্রধান, আমাদের বিজেপির জয়ী মেম্বার এবং আমাদের বিজেপির লড়াকু নেত্রী সোমাশ্রী বাগ, তিনি বুথে গিয়ে সম্পর্কে অভিযান করতে এসেছিলেন। সেইখানে তার দলবল নিয়ে এসে তার উপরে হামলা হয়, অশালীন আচরণ, গা থেকে বস্ত্র পর্যন্ত টেনে নেওয়া হয়েছে। এবং এখানকার পঞ্চায়েত প্রধান এত অসভ্য, এত নোংরা, সাতবাড়ের পার্কে অবৈধ মেয়ের ব্যবসা চালাচ্ছে, আর পশ্চিমবাংলার নারীদেরকে নিয়ে উনি ধর্ষণের রাস্তায় নামাচ্ছে। আমরা অবিলম্বে এখন থানা ঘেরাও করব। আজকে রাতের মধ্যেই পঞ্চায়েত প্রধান যদি পুলিশ গ্রেপ্তার না করে, গোঘাট বিধানসভা আমরা কাঁপাবো। কোনো আইন আমরাও মানবো না। যদি আইন মানতে হয় তৃণমূল নেতারা আগে মানবে। যদি ওরা রাস্তা দেখিয়ে দিয়েছে, যখন মৌচাকে ঢিল পড়ে গেছে, আর আমরা ছাড়বো না। কংগ্রেসের এই অপশাসনের জন্য এই তৃণমূল কংগ্রেস বলে না যে আমরা মহিলাদের সুরক্ষা দিই, আজকে মহিলাদের সুরক্ষা দেয়। আমার একজন মহিলা কার্যকর্তা, উনি বুথে গেছেন, উনি মহিলাদের যে সমস্ত আমাদের কর্মসূচি আছে বুথে বুথে পৌঁছানোর জন্য, সেই কার্যক্রমে উনি বসেছেন। আর ওনাকে যে অসভ্য ভাষায় গালিগালাজ, ওনার শ্লীলতাহানি করেছেন কে না কামারপুকুরের প্রধান। এই কামারপুকুর রামকৃষ্ণদেবের মাটি না, একজন কলঙ্কময় একজন প্রধান হয়েছে, যিনি এই কামারপুকুরের পবিত্র মাটিকে অপবিত্র করেছেন দিনের পর দিন। ওনার বিরুদ্ধে তিনি অভিযোগ করবেন, লিখিত অভিযোগ দেবেন, আর থানা স্টেপ নেবেন এবং আজকে রাতের মধ্যে ওনাকে কি কারণ। এ তো ঠাকুরঘরে গিয়ে আমি গলা খাইনি, যারা চুরি করছে তারাই তো ডায়েরি করছে। এ তো চুরি, এ তো পুকুর চুরি। ইলেকশন এম্বার্গো হয়েছে, ইসিআইয়ের নিয়ম অনুযায়ী একবারে সমস্ত বন্ধ। সেই সময় কি করে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করে, সমস্ত ডকুমেন্টেশন নিচ্ছে? এটা তো সম্পূর্ণ বেআইনি। ও তো নিজে বেআইনি সব কাজ করে, এখনও আবার বেআইনি কাজ করলো। আবার উল্টে নিজের বেআইনি কাজ শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে আমাদের
প্রধানের নয় ফলস ডায়েরি করো। আমাদেরও ডায়েরি হয়েছে এবং পুলিশকে আমি ইনভেস্টিগেশন করতে বলেছি, এসপির সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে ওদের বিরুদ্ধে যেন পর্যাপ্ত ব্যবস্থা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতেও আমরা অভিযোগ জানিয়েছি। আমরা এর একবারে পুরোপুরি দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।